আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ আমবাসা আরডি ব্লকের বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও আমবাসা পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়। আজ বিজেপি দলের তরফ থেকে বিভিন্ন পঞ্চায়েতের 20টি আসনে এবং পঞ্চায়েত সমিতির একটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়। তীব্রামথা দলের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের 14টি আসনে এবং পঞ্চায়েত সমিতির 3টি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়। সে সাথে আজ কংগ্রেস দলের তরফ থেকে পঞ্চায়েত সমিতির একটি আসনে এবং গ্রাম পঞ্চায়েতের 2টি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়। সিপিআইএম এর তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের একটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়। আমবাসা পঞ্চায়েত সমিতির 4 নং আসনে একটি নির্দল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। জয় প্রতিটি রাজনৈতিক দল আশাবাদী। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা 100% আশাবাদী, কারণ আমরা যা বুঝতে পারি যে মানুষ উন্নতির মুখ দেখতে চাইছে, তার উন্নতির ছোঁয়া চাইছে। এবং এডিসিতে বিগত 4 বছরে আমাদের মহারাজার নেতৃত্বে এডিসি যে তীব্রমথা গভর্নমেন্ট পরিচালিত হচ্ছে, সেখানে আর্থিক সংকুলতার কারণেও এরপরও সত্ত্বেও বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্ট কাজ চলছে। এখন অবধি আমরা পঞ্চায়েতে 3টা, সমিতিতে 1টা জমা দিছি। এবং আমাদের প্রস্তাবক একজন যদি ঠিক করি 1 ঘন্টা আগে, 1 ঘন্টা পরে চেঞ্জ করতে হয়, নমিনেশন চেঞ্জ করতে হয়, ক্যান্ডিডেট চেঞ্জ করতে হয়, এর বাধা বিভিন্ন ধরনের সমস্যা আছে। তবুও তো আমবাসা ব্লকে 4টা নমিনেশন এখন অবধি জমা।